হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লা আরবা'তি নাফারিন আবদুর রাযাকাহুল্লাহু মালা ওয়া ইলমা ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ويصل فيه رحمه ويعلم لله فيه حقا فهذا بأفضل المنازل وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول لو أن لي مالا لعملت بعمل فلان فهو بنيته فأجرهما سواء আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে চার ধরনের মানুষ আছে, চার স্তরের মানুষ আছে। প্রথম স্তরের মানুষ হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। সম্পদ দান করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের বিষয়ে আল্লাহকে ব্যক্তি ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এবং সে তার সম্পদকে যথাযথভাবে ব্যয় করার জন্য সে সচেতন থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফজালুল মানাজিল ফাহাদা বিআফজালিল মানাজিল, এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। অর্থাৎ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন এবং এই সম্পদ ব্যয় করার ব্যাপারে আল্লাহ তাআলাকে এই ব্যক্তিকে অনেক ভয় করে। আল্লাহ তাআলাকে এই ব্যক্তি ভয় করে, যে জায়গায় ব্যয় করা দরকার এই জায়গার মধ্যে ব্যয় করে। আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটাও ঠিক রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ, প্রথম স্তরের মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন কিন্তু সম্পদের মতো দৌলত দান করেন নাই। সে বলে, আল্লাহ তাআলা যদি আমাকে ওই ব্যক্তির মতো প্রথম স্তরের মানুষের মতো সম্পদ দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে অর্ডার করেছেন, যেভাবে সচেতন থেকে সম্পদগুলা প্রথম ব্যক্তি ব্যয় করে, আমি ওই ব্যক্তির মতো ব্যয় করব। এই যে নিয়তটুকু করলো, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্তরের মানুষের মতো দ্বিতীয় স্তরের মানুষকে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত, আল্লাহ সম্পদ দেয় নাই, শুধু ইলম দান করেছেন, কিন্তু সে ভালো কাজ করার জন্য সে আগ্রহী, সব নিয়ত রাখে, ভালো কাজ করার জন্য নিয়ত রাখে। এই নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা ওই প্রথম স্তরে যে শ্রেষ্ঠ মানুষগুলা, এই স্তরের মানুষগুলাকে যে এরকম সওয়াব দান করেন, আল্লাহ তাআলা দ্বিতীয় স্তরের মানুষকে এরকম সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির সম্পদ আছে, ওই ব্যক্তি হজ করার মতো তৌফিক লাভ করে। যে ব্যক্তির সম্পদ আছে, ওই ব্যক্তি দ্বীনের কাজের মধ্যে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে। যে ব্যক্তির সম্পদ আছে, ওই ব্যক্তি ভালো কাজের মধ্যে সম্পদগুলা ব্যয় করার জন্য চেষ্টা করে। তার কারণ এই সম্পদগুলোর ব্যাপারে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলে। এই যে ভয় করে চলে, ভয় করে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ স্তরের মানুষ হিসেবে নির্বাচিত করেছে। দ্বিতীয় স্তরের মানুষগুলোর সম্পদ নাই কিন্তু তার নিয়ত আছে, আমার ইলম আছে, সম্পদ নাই। আল্লাহ যদি কখনো সম্পদ দেয় তাহলে আমি ভালো কাজগুলো করব,
এই নিয়তের বদৌলতে আল্লাহ তার আমলনামার মধ্যে প্রথম স্তরের মানুষের মতো আল্লাহ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শ্রেণীর মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'আবদিন রাযাকাহুল্লাহ মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়ারবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া লা ইয়াসলি ফীহি রাহিমাহু ওয়া লা ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দান করেন নাই। এই ব্যক্তিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সঠিক স্থানে এই ব্যক্তি ব্যয় করে না, অন্যায় কাজগুলোর মধ্যে সম্পদগুলা ব্যয় করে। সম্পদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্কটাও ঠিক রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সর্বনিম্ন স্তরের মানুষ। আজকে সমাজের মধ্যে এমন অনেক প্রমাণ পাওয়া যায়, সম্পদের কারণে ভাই ভাইকে পর্যন্ত চিনে না, ভাই বোনকে পর্যন্ত চিনে না। এমনও তো প্রমাণ দেখা যায়, বাবা দুনিয়ার বুকে জীবিত অচল হয়ে পড়ছে, ভাইয়ের কাছে থাকে, বাবাকে জিম্মি করে সম্পদগুলা নিজের নামে ছেলে লিখে দেয় বোনকে বঞ্চিত করার জন্য। এমনও তো প্রমাণ সমাজের মধ্যে আছে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদ দিয়েছে, সম্পদকে সঠিকভাবে ব্যয় করো, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ হইতে পারবা। সম্পদ দিয়েছি, ইলম দেন নাই, আল্লাহকে ভয় করো না, সম্পদগুলো সঠিকভাবে ব্যয় করো না, আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করে দাও। আল্লাহর হাবিব বলেন, তুমি হইলা সর্বনিম্ন স্তরের মানুষ। এই হাদিসের পরে, এই হাদিসের শেষাংশে আল্লাহর হাবিব বলেন, চতুর্থ শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদও দেয় নাই, ইলমও দেয় নাই, তার নিয়তটা ভালো না, তার নিয়তটা ভালো না। সে নিয়ত করেছে, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তাহলে তৃতীয় স্তরের মানুষ যে এরকম ব্যয় করে অন্যায় পথে আল্লাহকে ভয় করে না, এই ব্যক্তির মতো সেও আমল করবে। এই জন্য ওই তৃতীয় শ্রেণীর মানুষের মতো চতুর্থ শ্রেণীর মানুষগুলো হলো সর্বনিম্ন স্তরের মানুষ। এই হাদিস থেকে স্পষ্ট আকারে একটা মেসেজ দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিয়তটা যদি ভালো হয়, আমাদের নিয়তটা যদি ভালো হয়, নিয়তের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করে দেন। এই জন্য আমাদের নিয়তটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। যদিও আমরা হজ করতে পারি না, আমাদের সম্পদ নাই, আমাদেরকে আল্লাহ তৌফিক দেন না, কিন্তু আমাদের নিয়তের মধ্যে আমাদের সংকল্প থাকা চাই, চেষ্টা থাকা চাই যে আমি ভালো কাজটা করব, হজটা করব, উমরাটা করার জন্য আমি চেষ্টা করব। তারপরেও যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন, আমার নিয়তের বদৌলতে আল্লাহ আমাকে হজ এবং উমরার সমান সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।